আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড সর্বশেষ আপডেটমূলক ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে এই মুহূর্তে ভারতীয় ভিসার পরিস্থিতিটা কি। আমরা সবাই জানি যে গত জুলাই বিপ্লবের পরে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সেই সরকারের যিনি প্রধান ছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা, তিনি ভারতে পলায়ন করেন এবং তারপর থেকেই ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা ধীরে ধীরে অবনতি হতে হতে এখন একদম চূড়ান্ত পর্যায়ে এসে ঠেকেছে। আমি কিন্তু সবসময় আপনাদেরকে এই বিষয়ে আপডেট দিয়ে এসেছি বিগত ৮-৯ মাস, এবং আপনারা দেখেছেন যে আমার আপডেটগুলো প্রত্যেকটা আপডেটই একদম রাইট ছিল। যদিও বা অন্যান্য ইউটিউবার শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য তারা নানা রকম মিথ্যা কথা বলে এসেছে, এবং আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদেরকে ভিডিও দিয়ে বলেছি যে ভাই, এগুলো হচ্ছে মিথ্যা তথ্য, অরিজিনাল তথ্য হচ্ছে এইটা। এবং আপনারা সকলেই জানেন, যারা আমার রেগুলার ভিউয়ার্স, যে আমার কথাগুলো প্রত্যেকটাই সত্যতে পরিণত হয়েছে, এবং এই ডাটাগুলো আমি একদম দিল্লি থেকে পাওয়ার পরেই আপনাদেরকে দিই। তো আমি আজকে যে ডাটাটা দিব সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে ভারত বাংলাদেশিদেরকে হাতে গোনা কিছু ভিসা দিচ্ছে। যদিও বা তারা বলছে যে আমরা শুধুমাত্র মেডিকেল ভিসা বা জাস্ট এমার্জেন্সি ক্ষেত্রে কিছু ভিসা আমরা দিচ্ছি, বাট যে বিষয়টা ছিল যে শুধুমাত্র বাংলাদেশি হিন্দুরা আহ, মানে 90% ভিসাগুলো পাচ্ছিল তীর্থ ভিসার নামে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় দুঃখজনক সংবাদ যে সেই তীর্থ ভিসাতেও নেমে এলো এক প্রকারের গজব। আগে কিন্তু তীর্থ ভিসার জন্য সেভাবে এতটা কষ্ট করতে হয়নি, যদিও বা চাহিদার বিপরীতে স্লটের পরিমাণ একেবারেই কম ছিল। তবে এখন সেই স্লটের পরিমাণ আরো কমিয়ে দেওয়া হয়েছে। ইন টোটালি দেখা যাচ্ছে যে সারা দিনে 50-100টা স্লট হয়তো আসতেছে। তো এই 50-100টা স্লট আমি বলছি যে তীর্থ ভিসার স্লট। এই তীর্থ ভিসার স্লটগুলোতে এখন আপনি চাইলে আর সিঙ্গেল আবেদন করতে পারবেন না, এখন কিন্তু আপনাকে গ্রুপ ওয়াইজই যেতে হবে। ইতিপূর্বে কিন্তু সিঙ্গেল গ্রুপ আপনারা যে যেভাবে পেরেছেন যেতে পেরেছেন, কিন্তু এখন আপনি চাইলেও আর সিঙ্গেল তীর্থ ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এবং শুধু তাই নয়, এই যে আপনি তীর্থ ভিসার জন্য যে মন্দিরের সার্টিফিকেটটা নেবেন, সেই সার্টিফিকেটটারও এখন চূড়ান্ত পর্যায়ের যাচাই বাছাই চলতেছে। আগে হচ্ছিল কি, আপনি মনে করেন মানুষ নোয়াখালীর, আপনি থাকেন ময়মনসিংহে, সেখান থেকে একটা আপনি সার্টিফিকেট নিয়ে নিয়েছেন আর আপনার কোনো কিছু দেখা হয়নি। এখন দেখা যাচ্ছে কিছু বিশেষায়িত মন্দিরে স্পেশাল ব্রাঞ্চ খোলা হয়েছে এই সার্টিফিকেটের জন্য, এবং তারা সার্টিফাই করে দিচ্ছে নানা রকম কলা কৌশল, নানা রকম প্রসেসিং এর মাধ্যমে তারা এটা করে দিয়ে আপনার কাছ থেকে হয়তো কোনো কোনো মন্দির কর্তৃপক্ষ কিছু টাকা পয়সাও নিচ্ছে, আবার বেশিরভাগই নিচ্ছে না, তবে কিছু কিছু ক্ষেত্রে আবার নিচ্ছেও। তো এই সমস্ত ক্ষেত্রে আপনার মনে করেন যে আর সিঙ্গেল যাওয়ার তো কোনো মানে পসিবিলিটি নাই। এখন আপনাকে অবশ্যই একটা গ্রুপের সাথে যেতে হবে, এবং গ্রুপের মেম্বার কতজন হবে, আপনি যদি মনে করেন যে আমরা 3জন বা 4জন মিলে একটা গ্রুপ মেম্বার হব, বা মনে করেন আপনি ভার্সিটির স্টুডেন্ট, হ্যাঁ, আপনারা ছেলে মেয়ে সবাই মিলে 4-5 জনের একটা গ্রুপ হয়েছেন, সরি টু সে আপনারা ভিসা পাবেন না। অবশ্যই আপনাদের সাথে মুরব্বী গোছের কাউকে থাকতে হবে, বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, তরুণ সব মিলিয়ে এরকম একটা 7-8 জনের কমপক্ষে দল হতে হবে, তবেই কিন্তু আপনারা যেতে পারবেন। এছাড়া কিন্তু যদি মনে করেন আপনারা ফ্রি মিক্সিং করে আপনারা যাবেন, তারা কিন্তু বুঝে যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই এরা ভারতে তীর্থ করতে যাচ্ছে না, এরা যাচ্ছে হানিমুন করতে। তো এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। তো এই গেল তো তীর্থ ভিসার কথা। এবার আসি মূল ভিসা। মূল ভিসার আপডেটটা কি? দেখেন ভাই, যে মোদির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বৈঠকের পরপরই কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের একটা তিক্ততা তৈরি হয়ে গেছে। তো এটা নিয়ে ডিটেলস কথা বলবো না। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বন্ধ করে দিয়েছে। ফলশ্রুতিতে বাংলাদেশও ভারতের ট্রানজিট সুবিধা বন্ধ করে দিয়েছে। এমনকি এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ ভারত থেকে তুলা আমদানি বন্ধ করে দিয়েছে, এবং বাংলাদেশেই ভারত সর্বোচ্চ পরিমাণে তুলা রপ্তানি করত, এবং এটা কিন্তু ভারতের বাণিজ্যিক সেক্টরে বিশাল একটা ধাক্কা, যার কারণে কিন্তু ভারত এখন ভিসার ক্ষেত্রে আরো চেপে ধরছে। তারা মনে করছে যে ভিসা যদি আমাদেরকে না দেয় তাহলেই বোধহয় আমরা সাইজ হয়ে যাব এবং তাদের কথায় আমরা চলতে বাধ্য হব। তো আমার কাছে মনে হয় যে বিষয়টা এমন হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আর যেহেতু এই সমস্যাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে চলেছে, সুতরাং মানুষ বিকল্প পথ খুঁজে নিবে, এটাই স্বাভাবিক। কারণ কেউ কারোর জন্য থেমে থাকে না। একটা সাময়িক অসুবিধা হয়েছিল, এখন দেখা যাচ্ছে চীন আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে।
আবার দেখা যাচ্ছে মালয়েশিয়াও এখন মেডিকেল ভিসার জন্য বাংলাদেশিদেরকে অফার করতেছে। তো সব মিলিয়ে কেউ কারোর জন্য থেমে থাকবে না। তবে একটা বিষয় বলি, কারো মানে এমন কোনো প্ররোচনায় পড়বেন না যে হ্যাঁ এখন ভারতের ভিসা পাওয়া যাচ্ছে বা এক সপ্তাহের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে। ভাই, ট্যুরিস্ট ভিসা আদৌ কবে চালু হবে? মনে করেন যদি ডক্টর ইউনূসের গভর্নমেন্ট এই দেশে 5 বছর থাকে, আগামী 5 বছরেও এই বিষয়ে আশার আলো দেখবে কিনা সন্দেহ আছে। সুতরাং ট্যুরিস্ট ভিসা বা আগামীতে বাংলাদেশিদের জন্য বিজনেস ভিসা এগুলো স্বাভাবিক হবে, এটা আশা করা যায় না। আরো একটা বড় আপডেট হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। স্টুডেন্ট ভিসা বলতে গেলে এখন আর দিচ্ছে এরা, বাংলাদেশিদেরকে স্টুডেন্ট ভিসা বলতে গেলে এখন আর দিচ্ছে না, একেবারেই দিচ্ছে না। ঠিক আছে। আরেকটা সমস্যা হচ্ছে এন্ট্রি ভিসার ক্ষেত্রে। এন্ট্রি ভিসার ক্ষেত্রে যদি হিন্দু হয় সেক্ষেত্রে মানে খুব গুড, মানে গুডলি তারা অ্যাকসেপ্ট করতেছে। মুসলিম হলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে বাদ হয়ে যাচ্ছে তার ভিসা আবেদন। এবং স্লট পাওয়ার পরেও সম্ভাবনা কতটুকু ভিসা পাওয়ার, এই বিষয়ে কিন্তু অনেকে আমার কাছে জানতে চাইছে। আমি আপনাকে বলছি, আপনি মনে করেন আপনি ভিসার স্লট পেয়েছেন, আপনি সুন্দরভাবে ফাইল জমা দিয়েছেন, সেটা যে কোনো ভিসা হতে পারে, মেডিকেল ভিসাও হতে পারে, আপনার এন্ট্রি ভিসাও হতে পারে, আদার্স যে কোনো একটা ভিসা হতে পারে, বা মনে করেন কনফারেন্স ভিসা টিসা এইসব। যদি আপনি মুসলিম হন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 50%, হিন্দু হলে সম্ভাবনা 99%। হিন্দু হলেও কিছু বাদ যাচ্ছে, তবে সেটা খুব কম। তবে মুসলিম হলে 50% চান্স আছে। এটাই হচ্ছে সর্বশেষ আপডেট। অনেকে হয়তো বলবে যে আমি ধর্মীয় বিষয় নিয়ে মানে বাজে মন্তব্য করছি। না ভাই, আমি কোনো বাজে মন্তব্য করছি না, যেটা অরিজিনাল কথা সেটাই বলছি। কোনো ধর্মকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, আমি আমার কোনো ব্লগে কোনো ধর্মের ভাইকে কখনো ছোট করি না। তবে বাস্তব সত্য কথা যেটা সেটা আমি তুলে ধরেছি, এতে হয়তো অনেকের গায়ে আঘাত লাগতে পারে। তবে যারা আমার বাংলাদেশের মানুষ তারা প্রত্যেকেই আমার অবশ্যই ভালোবাসার পাত্র, সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।